হে মহাপ্রভু, তোমার কাছে আমি প্রার্থনা করছি। তোমার অবিসংবিদিত কর্তৃত্ব ও সিদ্ধান্তের নামে যা তুমি চূড়ান্ত কার্যকরী করে থাকো, এবং যার দ্বারা তুমি তাকে কর্তৃত্বাধীন রাখো, যার উপর সেই সিদ্ধান্ত কার্যকর হয়, দয়া করে আমাকে এই রাতে, এই প্রহরে ক্ষমা করে দাও সেই সমস্ত সীমালঙ্ঘনের জন্য যেগুলোর অপরাধে আমি অপরাধী, সেই সমস্ত ভিন্ন কাজের জন্য যা আমি গোপন রেখেছি, সেই সমস্ত প্রকাশ্য এবং অপ্রকাশ্য অপকর্মের জন্য যা আমি করে ফেলেছি, অন্ধকারে কিংবা দিবালোকে, এবং সেই সকল মন্দ কাজের জন্য যা লিপিবদ্ধ হয়েছে সম্মানিত লিপিকারকদের দ্বারা, যাদের তুমি আদেশ করেছ আমার সমস্ত ক্রিয়াকর্ম লিপিবদ্ধ করতে, এবং আমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মতো আমার কার্যকলাপের সাক্ষী হতে। আর তুমি নিজেই তো মহাপর্যবেক্ষক, এবং তোমার অশেষ করুণায় তুমি যে সব মন্দ কর্ম ওদের কাছ থেকে গোপন রাখো, তার সবই তো তোমার কাছে পরিষ্কার। তোমার কাছে আরো প্রার্থনা করি, তোমার নাজিলকৃত প্রতিটি কল্যাণ, প্রতিটি দাক্ষিণ্য, প্রতিটি বরকত ও প্রতিটি রিজিক বৃদ্ধি, পাপের ক্ষমা ও ত্রুটি গোপনের মতো প্রতিটি রহমত বর্ষণ হতে আমাকে একটি বিরাট অংশ দান করো। ইয়া রব, ইয়া রব, ইয়া রব, হে উপাস্য প্রভু, হে মনিব, হে মাওলা, হে আমার আজাদির মালিক, যিনি আমার ভাগ্য নিয়ন্তা ও আমার যাতনা ও নিঃস্বতা সম্পর্কে পরিজ্ঞাত, যে আমার দুস্থতা ও অনাহার সম্পর্কে পূর্ণ সচেতন। ইয়া রব, ইয়া রব, ইয়া রব, তোমার মহামর্যাদা ও প্রবল প্রতাপ ও পরিপূর্ণ রূপে নিখুঁত গুণাবলীর নামে এবং তোমার নাম সমূহের উসিলায় আমি তোমার কাছে মিনতি করি, আমার সমস্ত প্রহর দিবা ও রাত্রি যেন তোমার খেদমত ও জিকিরে অতিবাহিত হয়, এবং আমার আচরণ যেন এমন ভাবে তোমার গ্রহণযোগ্য করে তোলে
যেন আমার সমস্ত নামাজ, উপাসনা ও কর্মস্পন্দনগুলো পরস্পর সম্মিলিত হয়ে একই ইবাদতের ধারায় প্রবাহিত হয়ে, এবং আমার সমগ্র জীবন যেন ব্যয়িত হয় তোমার অবিরাম খেদমত সাধনায়। হে আমার প্রভু, যার উপর আমার সমস্ত ভরসা, যার কাছে আমি আমার সমস্ত দুর্দশার কথা খুলে বলি, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, তোমার খেদমতের জন্য আমার দেহকে শক্তিশালী করে তোলো, এবং আমার বাহুর শক্তি অক্ষুণ্ণ রাখো, আর আমার মধ্যে প্রদান করো খোদা ভীতি ও সর্বক্ষণ তোমার খিদমতের তীব্র আকাঙ্ক্ষা। যেন আমি সহজে যুদ্ধক্ষেত্রে অগ্রগামীদের সামিল হয়ে তোমার পানে অগ্রসর হতে পারি, এবং যারা তোমার দিকে তীব্র বেগে ধাবমান তাদের মধ্যে দ্রুততম হতে পারি, আর যারা একাগ্র নিষ্ঠায় তোমার নৈকট্য লাভ করেছে তাদের মতোই যেন আমি নিজেকে তোমার নৈকট্য লাভে সাধনায় নিয়োজিত করতে পারি, এবং নিশ্চিত বিশ্বাস সম্পন্নদের মতোই যেন তোমাকে ভয় করে চলি, এবং এভাবে যেন আমি তোমার নৈকট্য প্রাপ্ত মুমিনদের মিছিলের একজন হয়ে যেতে পারি। হে আল্লাহ, যে আমার অনিষ্ট চায় তুমি তারই অনিষ্ট করো, আর যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ষড়যন্ত্রের শিকারে পরিণত করো, এবং আমাকে তোমার শ্রেষ্ঠ দাসদের সঙ্গে এমন এক স্থান দান করো যা তোমার অধিকতর নিকটে। নিশ্চয়ই ও স্থান তোমার অনুগ্রহ ব্যতীত অর্জন সম্ভব নয়। তোমার শ্রেষ্ঠত্বের উছিলায় আমার প্রতি দয়া করো। তোমার মহাকর্তৃত্বের বাহু আমার দিকে সম্প্রসারিত করো, এবং আমাকে রক্ষা করো তোমার অপার করুণায়। আমার জিহ্বা যেন সর্বক্ষণ নিয়োজিত থাকে তোমার স্মরণে, এবং হৃদয় যেন প্রেমার্ত থাকে তোমারই মুগ্ধতায়। করুণা করো আমার প্রতি একটি দয়ার্ত প্রত্যুত্তর দিয়ে, আর আমার পদস্খলনগুলো মুছে দাও, এবং আমার ত্রুটিগুলো মার্জনা করে দাও, কেননা তুমি তোমার বান্দার জন্য নির্ধারণ করেছো আনুগত্য, আদেশ করেছো প্রার্থনা জানাতে, এবং নিশ্চয়তা দিয়েছো এসবের জবাব দানের। তাই তোমার পানে হে প্রভু
আমি মুখ ফিরিয়েছি এবং তোমার কাছে আমি হাত উঠিয়েছি। অতএব তোমার মহামর্যাদার উসিলায় আমার দোয়া কবুল করো এবং আমার আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করো। কিছুতেই আমাকে হতাশ করে ফেলো না, হে আল্লাহ। হে আল্লাহ, তুমি আমায় রক্ষা করো জিন ও মানুষের মধ্যে যারা আমার শত্রু, তাদের অনিষ্ট হতে। হে আমার প্রভু, যে তুমি দ্রুত সন্তুষ্ট হও তাকে তুমি ক্ষমা করো। দোয়া ছাড়া যা অন্য কোনো সম্বলই নেই, কেননা তোমার যা ইচ্ছে তুমি তো তাই করতে পারো। হে প্রভু, যার নামে দুর্গতির মুক্তি, যার স্মরণে সমস্ত কষ্টের নিশ্চিত প্রতিকার, এবং যার আনুগত্যই সম্পদ, রহমত করো তার উপর। যার মূলধন শুধু আশা এবং অস্ত্র শুধু কান্না। হে সমস্ত নিয়ামতের পূর্ণতা দানকারী ও সমস্ত দুর্যোগের ত্রাণকর্তা, হে অন্ধকারে পথভ্রান্তদের একাকীদের দিশা, হে সর্বজ্ঞ, যাকে কখনোই শেখানো হয়নি, হে আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরদের উপর শান্তি বর্ষণ করো, হে আল্লাহ। এবং আমার প্রতি তুমি তাই করো যা করা তোমার মানায়। শান্তি বর্ষিত হোক তার রাসূলের উপর এবং তার বংশধরদের মধ্যে হতে পবিত্র ইমামদের উপর, এবং তাদের দান করো অপার অসীম প্রশান্তি। আমিন।